এর কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক ঢুকবে না। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের নভসোবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে বাংলাদেশি রেডিমেড পোশাক। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আরও কয়েকটি বাংলাদেশি পণ্য ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দফতরের তরফে জানানো হয়েছে, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো স্থলবন্দর বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ফল, কার্বোনেটেড ড্রিঙ্কস, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ বেকড খাবার, স্ন্যাক্স, চিপস, সুতোর মতো কোনো জিনিস ঢুকতে দেওয়া হবে না। কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করেনি নয়াদিল্লি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, ঢাকা যে কাজটা করেছিল তার পাল্টা দিল ভারত। স্থলবন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতের কয়েকটি পণ্য প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা চাপায় ঢাকা, শুধুমাত্র সমুদ্র বন্দর দিয়ে প্রবেশের অনুমতি দেয়। সেই সঙ্গে হিলি এবং বেনাপোল দিয়ে ভারতীয় চাল প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা চাপায় বাংলাদেশ। তারই প্রত্যুত্তর দিল ভারত। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।